আজকে 10 তারিখ, আজকে মার্চ মাসের 10 তারিখ হয়ে গেল। আজকে নদিয়া জেলার ইন্টারভিউ শুরু, তাদের জন্য বেস্ট অফ লাক। এবং তাদের কেমন ডেমো দিচ্ছে সেটা আমরা সংক্ষিপ্ত রূপে এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমাদের ইনস্টিটিউট থেকে একজন আজকে গণিত থেকে একটা বিষয়ে ডেমো দিয়ে দেখাচ্ছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও কিন্তু বেশ ভালো আছি। আচ্ছা দেখো, তোমরা নিজেদের খাতায় সবাই নিজের পছন্দ মতো খাবারগুলো লেখো। মানে কে কী খেতে ভালোবাসো, সেই নিজের পছন্দের খাবার, সেই পছন্দের খাবারগুলো লিখে আমাকে দেখাও। 2 মিনিটে ভালো। হ্যাঁ দীপ্তি, তুমি কি খেতে ভালোবাসো? কি বলছো? তুমি লুচি খেতে ভালোবাসো। আচ্ছা দেখো বেশ, তোমার মা ঠিক এইরকম একটা লুচি তোমাকে বানিয়ে দেয় কি না? ঠিক বলেছো, তোমার মা লুচিটা এরকমই বানিয়ে দেয়, তাই তো? আচ্ছা রমেশ, তুমি কি খেতে ভালোবাসো? কি লিখেছো? সিঙ্গাড়া খেতে ভালোবাসো। বাহ, খুব সুন্দর বলেছো, সিঙ্গাড়া। আচ্ছা দেখো রমেশ, তোমার মা যে সিঙ্গাড়াটা বানিয়ে দেয় সেই সিঙ্গাড়াটা এরকম দেখতে কি না? হ্যাঁ ঠিক বলেছো। এবার বলো রাহুল, তুমি কি খেতে ভালোবাসো? তুমি জ্যাম, জ্যাম ব্রেড দিয়ে জ্যাম খেতে ভালোবাসো। আচ্ছা বেশ, দেখো তোমার ব্রেডটা দেখতে ঠিক এইরকম কিনা? হ্যাঁ। আচ্ছা দেখো, এগুলো একটা কিন্তু শেপ হয়ে গেলো, এখানে একটা চিত্র হয়ে গেলো। আচ্ছা এই যে এটা তোমার লুচি, এই লুচিটা দেখতে দেখো ঠিক গোল, তাই তো? এটা কি বলে জানো? এটাকে গণিতের ভাষায় বলে বৃত্ত। কি বলে? বৃত্ত বলে। এটা কি বলে? বৃত্ত। এবারে দেখো সিঙ্গারা, এই সিঙ্গারার কোটা রয়েছে, সিঙ্গারার 3টা বাহু, 1 2 3, 3টা যেহেতু বাহু, আমাদের 2টা বাহু, তার জন্য কি আমার 2টা বাহু, এরা 3টা বাহু, তার জন্য এর নাম হচ্ছে ত্রিভুজ। আচ্ছা বেশ, এই যে ব্রেড, ব্রেডটার কোটা বাহু? 4টা, 4টা বাহু, এই জন্য এর নাম হচ্ছে চতুর্ভুজ। কি নাম? চতুর্ভুজ। আচ্ছা বলো, এরকম আর কি কি জিনিস তোমরা দেখেছো? কি বলছো রমেশ? তোমার বাবার কয়েন? ও হ্যাঁ, আচ্ছা ভালো বলেছো, তোমার বাবার কয়েনটাও কিন্তু দেখতে এইরকমই। আচ্ছা আচ্ছা, আর বলো তো, এই যে সিঙ্গাড়া, সিঙ্গাড়া বাদ দিয়ে তোমরা কি কি দেখেছো? আর পরোটা। আচ্ছা বেশ বেশ বেশ, পরোটা দেখেছো, পরোটা দেখতেও এরকম। আর এগুলো কোথায় কি দেখেছো বলো? এই চতুর্ভুজ। কি বলছো স্যার? এই বোর্ডটা? হ্যাঁ দেখো, এই দেখো বোর্ডটাও কিন্তু দেখতে ঠিক এইরকমই। আচ্ছা এই যে 4টা বাহু, এর আবার 2টো ভাগ রয়েছে, কি কি বলতে পারবে? জানো না? একটি বর্গক্ষেত্র, কি বললাম? একটি বর্গক্ষেত্র আর একটি আয়তক্ষেত্র। আচ্ছা দেখো, আচ্ছা বর্গক্ষেত্র মানে যার 4টা বাহু সমান, এই যে 4টা বাহু, এই 4টা বাহুই কিন্তু সমান হবে। আর আয়তক্ষেত্রে কি? উপরের দুটো, উপরের এবং নিচের বাহুরা সমান, আর পাশের দুটো কিন্তু সমান। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম বলতো? আজকে আমরা শিখলাম বিভিন্ন যে বস্তু, সেই বিভিন্ন বস্তুর আকৃতি সম্পর্কে। কি? বিভিন্ন বস্তুর আকৃতি নিয়ে আমরা আজকে জানলাম। পরের দিন এই বস্তু সম্পর্কে আবার কিন্তু আমরা বিশেষভাবে জানবো। এখন সবাই শান্ত হয়ে বসো, কেউ কিন্তু কোনো রকম চেঁচামেচি গোলমাল করবে না। পরবর্তী ম্যাডাম আসছেন ইংরেজি ক্লাস নিতে। ধন্যবাদ। ডেমো অনেকটা ঠিকই আছে, বোর্ডটা কভার করা পুরোটা চলবে না প্রথমত। দ্বিতীয়ত ছবিগুলো সোজা আঁকার চেষ্টা করতে হবে এবং ছবি উদাহরণ দিয়ে বোঝানোর সাথে সাথে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করতে হবে।